হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের নীলদা এবং আজকে আবার একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি নীলস ক্লাসরুম চ্যানেলে। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখো, নবম শ্রেণীর অধ্যায় 12 আমি তোমাদেরকে আগের যে এই সেকেন্ড সামেটিভ এক্সামের যে উপপাদ্য থেকে যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ জ্যামিতিক ফিগারের যে কোশ্চেনগুলো দেয়, সেগুলো আমি পড়িয়ে দিয়েছিলাম। আরেকটা চ্যাপ্টার বাকি ছিল ক্ষেত্রফল সংক্রান্ত, যেগুলো আমি বলেছিলাম যেমন বলেছিলাম সেরকম এসেছি এবং পরীক্ষার আগেগুলো আমি কমপ্লিট করে দেবো। দেখো, পেজ 193 পাতা, তোমাদের যে টেক্সট বুকটা আছে, এই যে নবম শ্রেণীর যে টেক্সট বুকটা আছে এর পেজ 193। এই 193 পেজ সবাই বের করো। কোশ্চেনটা পড়ো, দিয়ে আমার সাথে ছবি আঁকবে, ছবি আঁকার পর কোশ্চেন সলভ করার চেষ্টা করবে। 193 পেজ, এটা বের করো। 193 দেখো, বহু বিকল্পধর্মী কোশ্চেন গুলো। 21 দাগের 1, ত্রিভুজ এবিসি এর, তাহলে এবিসি বলে কোন একটা ত্রিভুজ আছে, এবিসি এর বিসি এ এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিসি মানে এটা, সি এ মানে এটা, আর এবি মধ্যবিন্দু এটা। মধ্যবিন্দুগুলো কে কে? ডিইএফ, ডিইএফ। বুঝছো, এবিসি ত্রিভুজটা ওই যে ডেল ত্রিভুজ এবিসি, ওই যে ত্রিভুজ এবিসি দেওয়া আছে না, ওটার মানে হচ্ছে ডেল অফ ত্রিভুজ এবিসি, ওটা মানে হচ্ছে ক্ষেত্রফলটা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা, ওটা 16। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বলে দিচ্ছে 16 বর্গ সেমি, 16 বর্গ সেমি। দিয়ে তোমাকে চাইছে যে এফবিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এফ বি সি ই ট্রাপিজিয়াম, তার মানে এটাকে টানতে হবে, তার মানে এটা চাইছে এফ বি সি ই, এটার ক্ষেত্রফল। তুমি এক কাজ করো, এটা আর এটা যোগ করে দাও। কেন যোগ করলাম? কারণ আমরা এরকম একটা উপপাদ্য করেছি যে ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়, যে 4টে ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, এই 4টে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হয়। তাহলে যদি টোটাল 16 বর্গ একক হয়, তাহলে প্রত্যেকের ভাগে কত পড়ছে? এর ভাগে 4, এর ভাগে 4, এর ভাগে 4, এর ভাগে 4, তাহলে তো 4 4 16 হচ্ছে। বেশ, এরপরে আমার চাইছে এতটা, এখান থেকে এই এতটা, দ্যাট মিনস এই 3টে 4-এর যোগফল। আমরা ইজিলি বলতে পারি যে এফ বি সি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজটা যুক্ত এই ত্রিভুজটা যুক্ত এই ত্রিভুজটা, মানে ত্রিভুজ এফ বিডি যুক্ত ত্রিভুজ এফ ডিই যুক্ত ত্রিভুজ ডিসিই। দেখো, এরও মান 4, এরও মান 4, এরও মান 4, তাহলে কত এলাম? 12 বর্গ সেমি। দেখো, তোমাদের অপশন অনুযায়ী অপশন সি। 21 দাগের 1-এর কোশ্চেন অপশন সি, একবার দেখে নাও। আচ্ছা, যদি বলো যে উপপাদ্যটা স্যার কোথায় আছে, তো দেখো আমি তোমাকে বলে দিচ্ছি উপপাদ্যটা। দেখো, প্রয়োগ 12, 189 পেজের প্রয়োগ 12, 189 পেজের প্রয়োগ 12। এইটাকে অ্যাপ্লাই করে আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজের মধ্যবিন্দুগুলো দিয়ে যোগ করে যে ত্রিভুজগুলো পাওয়া যায়, যে 4টে ত্রিভুজ পাওয়া যায়, এই প্রত্যেকটারই ক্ষেত্রফল সমান, এবং যদি মাঝেরটার ক্ষেত্রফল 1/4 হয়, তাহলে প্রত্যেকটা সমান সমানই হবে। দেখো, এই যে 12 দাগের প্রয়োগ 12, এই যে মাঝের যে ত্রিভুজটা আছে ডিইএফ, এটা বলছে 1/4 ত্রিভুজ এবিসি। এবিসি মানে পুরোটা 4 ভাগের 1 ভাগ হয়, প্রত্যেকটাই 4 ভাগের 1 ভাগ হয়, এটাও যায়, এটাও যায়, এটাও যায়, এটাও যায়। এই উপপাদ্যটাকে অ্যাপ্লাই করে আমরা এই কোশ্চেনটা করলাম। দেখো, এরপরে 21 দাগের 2, যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও। এরপর দেখো 21 দাগের 2 এর কোশ্চেনটা বলছে এবিসিডি যথাক্রমে পিকিউ এর সামান্তরিকের, তাহলে একটা সামান্তরিক আঁকতে হবে। সামান্তরিক মানে যে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল। দেখো, এর সঙ্গে সমান্তরাল এবং সমান, এর সঙ্গে সমান্তরাল এবং সমান। তুমি নাম দিয়ে দাও, নামটা বলেছে পি কিউ আর এর সামান্তরিক, তাহলে পি কিউ আর এস সামান্তরিকের এবিসিডি যথাক্রমে এদের মধ্যবিন্দু, কার কার? না, পি কিউ এর মধ্যবিন্দু এ, পি কিউ মানে এর, তাহলে এর মধ্যবিন্দুটা এ, বেশ, কিউ আর এর মধ্যবিন্দু বি, যথাক্রমে মানে পরপর নিতে হবে, আর এস এর মধ্যবিন্দু সি এবং এসপি এর মধ্যবিন্দু ডি। বেশ, পিকিউআর এর সামান্তরিকের ক্ষেত্রফল 36। এই যে পিকিউআর এর সামান্তরিকটার ক্ষেত্রফল এ 36, যে তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল। এবিসিডি যোগ করে দাও তাহলে।
তাহলে এইটার ক্ষেত্রফলটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এটা একটা উপপাদ্যকে প্রয়োগ করে আমরা এইটা বের করতে পারি, এবং সেখানে একটা অঙ্কন ছিল। অঙ্কনটা হচ্ছে এদের সমান্তরাল করে এসিটাকে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে না, দেখো যদি তুমি এই অর্ধেকটা ভুলে যাও, এই অর্ধেকটা, তাহলে শুধু অর্ধেকটা ত্রিভুজ, অর্ধেকটার কথা ভাবো, অর্থাৎ পি এ সি এস এর কথাটা ভাবো জাস্ট। পি এ সি এস এটা কি না, এটা একই ভূমি সি এ আর একই সমান্তরাল যুগল সি এ ও পি এস এর মধ্যে অবস্থিত কে কে, এই ত্রিভুজটা আর এই সামান্তরিকটা। অর্থাৎ এ সি এস পি সামান্তরিক এবং এ সি পি এ সি ডি ত্রিভুজ একই ভূমি এসি, দুজনকার একই ভূমি এবং একই সমান্তরাল যুগল এসি এবং পিএস এর মধ্যে অবস্থিত। তাহলে তাই যদি হয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক হয়, যেটা আমরা উপপাদ্যতে পড়েছি। আবার এই দিকটা দেখো, একই কেস, এ কিউ আর সি একই, যে এ কিউ আর সি যে সামান্তরিকটা আছে এবং এ বি সি যে ত্রিভুজটা আছে তাদের ভূমি একটা এসি এবং একই সমান্তরাল যুগল এসি ও কিউ আর এর মধ্যে অবস্থিত। তাহলে এই ত্রিভুজটা অর্ধেক হবে, এই সামান্তরিকটা হবে। তাহলে যদি দুটো ইকুয়েশনকে জুড়ে দাও, তাহলে এই ত্রিভুজটা যুক্ত এই ত্রিভুজটা সমান এই সমান্তরিকটা যুক্ত এই সমান্তরিকটা, আর দুটো সমান্তরিক যোগ করলে তো পুরো সমান্তরিকটা পেলাম। তাহলে দুটো ত্রিভুজের যোগফল মানিতে পুরো ফিগারটা পেয়ে গেলাম। তাহলে সেটা কত হলো, অর্ধেক অফ পুরো সামান্তরিকটা। এটাই হয় যে যদি সামান্তরিকের মধ্যবিন্দুগুলো যোগ করে যে ফিগারটা পাওয়া যায়, সেই ফিগারটা পুরো সামান্তরিকের অর্ধেক হয়। তাহলে আমরা কি লিখতে পারি, যে এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক পিকিউআরএস। তাহলে হাফ অফ সামান্তরিক পিকিউআরএস মানে কত, সেটা 36, 2 18 36, তাহলে কত হলো 18। এবার দেখো ওটা কি 36 কি এককটা দিয়েছিল, বর্গ সেমি, তাহলে 18 বর্গ সেমি, যা একক দেবে সেটাই হবে। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল কত হলো, 18 বর্গ সেমি। এটা একটা উপপাদ্য, তোমাকে আমি বলে দিচ্ছি উপপাদ্যটা কত নম্বর আছে। এক্সট্রা উপপাদ্য এগুলো সবই। কোথায় ছিল, ছিল কোথাও একটা, হ্যাঁ প্রয়োগ 5, প্রয়োগ 5 পেজ 184, ঠিক আছে 184 পেজের প্রয়োগ 5। দেখো খানিকটা একই রকম, পুরোপুরি এক নয়, খানিকটা একই রকম, এটা হুবহু এরকম নয়, খানিকটা একই রকমের। যাই হোক 184 পেজের 5-এর যে প্রয়োগটা আছে ওটা দেখলে এটার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে, দেখতে পারো। বা এরকম তুমি ডাইরেক্ট লিখতেই পারো যে সামান্তরিকের মধ্যে কিন্তু যোগ করলে যে চতুর্ভুজটা পাওয়া যায় সেই চতুর্ভুজটার ক্ষেত্রফল পুরো সামান্তরিকটার অর্ধেক হয়। তাহলে পুরো সামান্তরিকটা 100 হলে এই ফিগারটা কত হবে, 50। পুরো সামান্তরিকটা 1 লাখ হলে এটা হবে 50,000, এরকম কেস। বেশ, 2-একটা হলো। এরপর দেখো আমি 3-একটা, একবার নেবে তুমি এটা স্ক্রিনশট, আমি সরে যাচ্ছি। বেশ, একটু তাড়াতাড়ি করছি, না হলে ভিডিওটা লেন্থি হয়ে যাবে অনেকটা। দেখো এবিসিডি সামান্তরিকের ভেতর ও একটি বিন্দু, এটা প্রয়োগ 5, এটা প্রয়োগ 5টাই দিয়েছে, যেটা আমরা আগেরটা বললাম। দেখো এ বি সি ডি সামান্তরিকের ভেতরে, তাহলে একটা সামান্তরিক তোমাকে আঁকতে হবে, যেটা কিনা এবিসিডি নাম দিয়ে দাও, এ বি সি ডি। হ্যাঁ বেশ, ও ভেতরে যে কোনো একটা বিন্দু, এটা যে কর্ণ হবে বা কর্ণগুলো ছেদ বিন্দু হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো এখানে 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 যে কোনো জায়গায় হতে পারে ও একটা বিন্দু। তাহলে এই বিন্দুটার নাম তুমি দিয়ে দিতে পারো ও। ত্রিভুজ এওবি, এওবি বলতে এই ত্রিভুজটার কথা বলছে। ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি, সিওডি মানে এই ত্রিভুজটা, এটা একটাই বিন্দু। হ্যাঁ, ত্রিভুজ এওবি মানে এই ফিগারটা যুক্ত ত্রিভুজ সিওডি মানে এই ফিগারটা, এই দুটো ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে তোমাকে 16 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফলটা হচ্ছে 16 বর্গ সেমি। বেশ, যে তোমাকে কোনটা চাইছে দেখো, বলছে এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রফল কত, এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রফল। আগেরটার মতন তুমি অঙ্কন করতে পারো, এটা এরকম করে টানতে পারো, তাহলে এটা হবে এর অর্ধেক, এটা হবে এর অর্ধেক, মানে জুড়ে দিলে পুরো সামান্তরিকটা। তাহলে এটা যদি 16 হয়, আমরা কি জানি এইটা যুক্ত এইটা সমান হাফ অফ পুরো সামান্তরিকটা। ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি।
তাহলে যদি হাফটা এদিকে আনো তাহলে 2 হিসেবে 2, এই হাফটা নিচে তো 2 আছে, এটাকে যদি এই পাশে আনে তাহলে 2 গুণ হয়ে যাবে। এ পাশে কি পড়ে থাকবে? সামান্তরিক এবিসিডি। তাহলে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল হবে 2 গুণিত ত্রিভুজ এওবি যুক্ত ত্রিভুজ সিওডি সমান 2 গুণিত এর যোগফলটা বলে দিয়েছে 16, তার মানে তোমার আনসার হলো 32 বর্গ সেমি। এটা তোমার প্রয়োগ 5টা, ওই অভ্যন্তরের যে বিন্দুটা প্রয়োগ 5 ওটা দিয়েছে। আচ্ছা, এটা নিয়ে নাও। তারপরে 4 নম্বর কোশ্চেনে ঢুকবো। বেশ, 21 থেকে 3 হলো। এরপরে দেখো 4, একুশের দাগের 4 দেখো, বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। বেশ, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি। বিসি বাহুর মধ্যবিন্দু মোটামুটি এরকম, তাহলে সেটা হচ্ছে ডি। বেশ, বিডি বাহুর মধ্যবিন্দু ই, বিডি 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 বাহুর মধ্যবিন্দু ই, বিডি বাহু মানে এটা, এটার মধ্যবিন্দু হচ্ছে ই। আচ্ছা, এই এর মধ্যবিন্দু ও, এ ই। আচ্ছা, তার মানে এইটা টানতে হবে, এইটা টানতে হবে, নাহলে মধ্যবিন্দু পাবে কি করে? তাহলে এই এর মধ্যবিন্দু মানে মোটামুটি এরকম জায়গায় হতে পারে, এ ই এর মধ্যবিন্দু ই। বেশ, না, বিডি এর মধ্যবিন্দু ই, এই এর মধ্যবিন্দু ও। ও সরি, ইটা একবার নাম হয়েছে, তাহলে এই এর মধ্যবিন্দু বলছে ও। বেশ, ঠিক আছে। বিওই ত্রিভুজের ক্ষেত্রফল বি ও ই, তাহলে এটা জুড়ে দাও। তাহলে বি ও ই এই ক্ষেত্রফলটা কত হবে তোমাকে জানতে চাইছে, যে এই ক্ষেত্রফলটা কত হবে, এবং সবগুলোতে এবিসি দিয়ে দেওয়া আছে, তার মানে এবিসি দিয়ে তোমাকে আনসারটা দিতে হবে, কোনো ভ্যালু নেই। আচ্ছা দেখো, যদি মধ্যবিন্দু হয় মানে এটা একটা উপপাদ্য, বা উপপাদ্য তুমি এটা মনে রাখতে পারো যে কোন একটা ত্রিভুজের মধ্যবিন্দু অর্থাৎ মধ্যমা, এটা কিন্তু মধ্যমা বলো, তাহলে মধ্যমাটা কি হয়? ত্রিভুজকে দুটো সমান সমান ত্রিভুজে ভাগ করে, অর্থাৎ গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল ধরো 20। তাহলে এটা যদি মধ্যমা হয় তাহলে এদিকটা 10 হবে, এদিকটা 10 হবে, এটা নিয়ম। দেখো, এখানে একটা অঙ্কন করে দেবো। কি অঙ্কন? না, এডিটাকে জুড়ে দেবো, এডিটাকে যোগ করে দেবো। ব্যাস, এডি যোগ করলাম, এ ডি যোগ করলাম। দেখো, এডি মধ্যমা, এই দেখো ডিটা তো বিসি এর মধ্যবিন্দু, তাহলে এডিটা কি মধ্যমা, তার মানে এই এসিডি ত্রিভুজটার যা ক্ষেত্রফল হবে এডিবি ত্রিভুজটার তাই ক্ষেত্রফল হবে। মানে এই পুরোটা যদি 100 হয়, এদিকটা 50, এদিকটা 50, হ্যাঁ কি না? তার মানে এই এবিডিটা অর্ধেক হবে। কার অর্ধেক হবে? না, গোটা ত্রিভুজটার অর্ধেক হবে। বেশ, তাহলে আমরা কি লিখতে পারি? ডেল অফ ত্রিভুজ এবিডি সমান হাফ অফ ত্রিভুজ এবিসি, আমরা লিখতেই পারি এটা। বেশ, এবার দেখো, ইটা তো বিডি এর মধ্যবিন্দু, তাহলে ইটা যদি বিডি এর মধ্যবিন্দু হয় তাহলে এটা আবার এই জায়গাটা ভুলে যাও, এই জায়গায় ফিগারটা পুরোটা ভুলে যাও, শুধু এবিডি ত্রিভুজটার কথা ভাবো। এবিডি ত্রিভুজের এই যদি মধ্যমা হয় তাহলে এই দিকের ক্ষেত্রফলটা এই দিকের ক্ষেত্রফল সমান হয়ে যাবে, অর্থাৎ এইডি এর ক্ষেত্রফল যা হবে এবিই এর ক্ষেত্রফল তাই হবে। মানে এটা যদি 50 হয় পুরোটা, এবিডিটা পুরোটা যদি 50 হয় তাহলে এইডিটা 25, এবিইটা 25। তার মানে বলতে পারি যে এবিইটা অর্ধেক অফ এবিডি হবে। বলতে পারি যে ত্রিভুজ এবিই সমান হাফ অফ ত্রিভুজ এবিডি, হ্যাঁ কি না? আচ্ছা, সমান হাফ অফ, আচ্ছা ত্রিভুজ এবিডিটা তুমি বের করে রেখেছো, কারণ আমাকে এবিসি আনতে হবে, এবিসি বাদ দিয়ে আর কোনো টার্ম আমি আনতে পারবো না অপশন অনুযায়ী। তাহলে এখানে বসিয়ে দাও যে এবিডির মানটা কত, ত্রিভুজ এবিডির মানটা হাফ অফ ত্রিভুজ এবিসি। তাহলে কত হলো? 1/4 ত্রিভুজ এবিসি। কার মানটা? ত্রিভুজ এবিটা। কিন্তু এবি আমাকে চাইনি, আমাকে চাইছে বিও এ। এরপরে দেখো, বিওটা আবার, বিও ওটা যদি এর মধ্যবিন্দু হয় তাহলে বিওটা কি মধ্যমা, বিওটা যদি মধ্যমা হয় তাহলে এইদিকে ত্রিভুজটার ক্ষেত্রফল আর এইদিকে ত্রিভুজটার ক্ষেত্রফল সমান সমান হবে, অর্থাৎ এবিও যা হবে বিও ই তাই হবে। যদি এবিইটা টোটাল যদি 200 হয় তাহলে এবিওটা 100 হবে আর বিওইটা 100 হবে। তাহলে আমি বলতে পারি যে বিওইটা অর্ধেক অফ এবিই হবে। তাই তো হচ্ছে যে এটা, এই যে এইটুকু ক্ষেত্রফলটা এই ত্রিভুজটার অর্ধেকটা হচ্ছে। তাহলে আমি কি বলবো যে বিওই, ত্রিভুজ বিওই সমান হাফ অফ ত্রিভুজ এবিই, সমান হাফ অফ ত্রিভুজ এবিই এর মানটা আমরা বার করে রেখেছি 1/4 ত্রিভুজ এবিসি। তাহলে 1/4 ত্রিভুজ এবিসি, তাহলে 1/4 নিচে 4 আর 2 গুণ করলে 1/8, আর উপরে 1 1 গুণ করলে একই তো হয়, তাহলে 1/8 ত্রিভুজ এবিসি। তার মানে কি বললাম? ত্রিভুজ বিওই সমান 1/8 ত্রিভুজ এবিসি। এরপর দেখো তোমার অপশন গুলো দেখো, 1/8 ত্রিভুজ এবিসি, ডিটা আছে 4 দাগের, অপশন ডি কারেক্ট। না, স্ক্রিনশট নিয়ে নাও।
বেশ, আরেকটা আছে দেখো 5 নম্বরের একটা কোশ্চেন, বলছে একটা সামান্তরিক একটা আয়তক্ষেত্র একটা ত্রিভুজ একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। দেখো একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক হয় বা আয়তক্ষেত্র অর্ধেক হয়। তাহলে তুমি যদি একটা আয়তক্ষেত্র আঁকো এরকম, আচ্ছা এর মধ্যে একটা তোমাকে ত্রিভুজ নিতে হবে, আচ্ছা এর মধ্যেই তোমাকে একটা সামান্তরিকও নিতে হবে। হ্যাঁ, তাহলে সামান্তরিক ত্রিভুজ আর এটা সবগুলো কিন্তু, তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক, ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেক, আবার ত্রিভুজের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের অর্ধেক, কারণ সবাই তো একই ভূমি একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যা হবে তাই হবে সামান্তরিকের ক্ষেত্রফলটা। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়, হাফ হয়। তাহলে আমি এটা বলতে পারি যে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা বলতেই পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে সামান্তরিকের ক্ষেত্রফল তাই হবে। আর যদি সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে সমান হতে হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ ত্রিভুজটা কি হয় অর্ধেক অফ সামান্তরিক হয়। বেশ, এবার তাকে তো আমি বলে দিচ্ছে তাদের ক্ষেত্রফল, তাদের মানে যথাক্রমে ভাবতে হবে, এটাকে সামান্তরিক থেকে পি বলছে। তাহলে সামান্তরিক মানে পি, আয়তক্ষেত্র মানে সামান্তরিকের ক্ষেত্রে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হচ্ছে আর, এবং ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে টি। তাহলে এটা 2t ছিল, এটা p ছিল, এটা r ছিল, তাহলে r সমান p সমান 2t, r সমান p সমান 2t, অপশন এ তে মিলছে r সমান p সমান 2t। দেখো অপশন এ তে মিলছে। এই উপপাদ্যটা কিন্তু ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদের ক্লাস 9 এর জন্য, যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়, দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়, কিন্তু যখন সেটা ত্রিভুজ হয়ে যাবে তার ত্রিভুজের ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে পুরো সামান্তরিকটা। যদি তোমাদের কোনো কোশ্চেন কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, এখানে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো। আর নীলস ক্লাসরুম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে করে তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারো। আমরা এরপরের যে ইউনিট টেস্ট হবে তার প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন আমরা করাবো, এবং এখানে 22 থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো এটা পরের ক্লাসে আমি তোমাদের আবার পড়িয়ে দেবো। থ্যাংক ইউ।